ভারতের রাজনীতির অন্যতম আকর্ষণ এখন আরশোলা। শুনতে অবাক লাগলেও ভারতের তরুণ সমাজের মধ্যে এক ধরনের প্রতিবাদী সত্তার জন্ম দিয়েছে এ পোকা। ঘটনা শুরু হয় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্য ঘিরে। সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ সংক্রান্ত একটি উন্মুক্ত আদালতের শুনানিতে তিনি কিছু ব্যক্তিকে সমালোচনা করে বলেন, ভুয়া বা জাল ডিগ্রি ব্যবহার করে আইন পেশায় প্রবেশ করা কিছু মানুষ পরে চাকরি না পেয়ে অন্যান্য উপায়ে সরকারের বিরুদ্ধে আক্রমণ চালায়। এ সময় তিনি তরুণ সমাজকে আরশোলা বা ককরোচ বলে কটাক্ষ করেন। ভারতের প্রায় 40% নাগরিকই তরুণ প্রজন্মের। সেই দেশের যুব সমাজকে বিচারপতি যখন ককরোচ বা পরজীবীর সঙ্গে তুলনা করেন, তখনই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। আর এই তরুণ সমাজের প্রায় 90%ই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। মে মাসের মাঝামাঝি সময় চালু হওয়া ককরোচ জনতা পার্টি দ্রুতই ভারতের তরুণদের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। মাত্র কয়েক সপ্তাহে ইনস্টাগ্রামে 2 কোটিরও বেশি ফলোয়ার অর্জন করে এটি নজর কাড়ে। Our party, this youth movement, seeks accountability. ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিজিৎ দীপকে। আন্দোলনটি নিজেকে অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে পরিচয় দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ওপর দীর্ঘদিন ধরেই চাকরি সৃষ্টির ঘাটতি নিয়ে চাপ রয়েছে। বিরোধী নেতা রাহুল গান্ধী পরীক্ষায় অনিয়ম ও তরুণদের সুযোগ সংকট নিয়ে সরব হয়েছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এর মধ্যে জেনজি আন্দোলনের জোয়ারে অনেক বড় বড় মসনদ ভেঙে পড়ার নজির তৈরি হয়েছে। ভারতের এই জেনজি আন্দোলন নতুন পরিবর্তন এনে দিতে পারবে কিনা, তাই এখন দেখার বিষয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।